হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন, গো আল্লাহ, আপনার বন্ধুর চেহারা মোবারক দেখলাম ঘেমে যাচ্ছে, আপনার বন্ধুর চেহারা ঘেমে ঘেমে দাড়ি বয়ে বয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবী কি চাই? কয় আল্লাহ, আমি বারবার বলছি পয়গম্বর, আপনার যদি সাকরাতুল মউতের কষ্ট কমায়া দেওয়া লাগে বলেন। আল্লাহর কাছে বলে সাকরাতুল মউতের কষ্ট কমায়া দেব। আল্লাহর নবী যে বলছেন, আমার উম্মতগুলো, আমি তো এগুলো সহ্য করে নিতে পারতেছি, কিন্তু আমার যে উম্মতগুলো শেষ জামানায় আসবে, আমারে দেখবে না, আমারে দেখার সৌভাগ্য অর্জন করতে পারবে না, ওই উম্মতগুলোর জন্য এমন একটা ঔষধ বা এমন একটা আমলের ব্যবস্থা আপনি করে দেন, যে আমলটা করার পরে মৃত্যুর যন্ত্রণা আপনি পরিপূর্ণ মাফ করে দিবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল জলদি কইরা নবীজির কাছে যাও, নবীজির কানে কানে গিয়ে বলো, এই আমলটা যদি কেউ করে, একটা পিঁপড়া কামড় দিলে যেরকম সামান্য একটু ফুলে যায় আর চিমচিম করে ব্যথা করে, এই পিঁপড়া কামড় দিলে যেরকম যন্ত্রণা হয়, এর থেকে সহজ মৃত্যু আমি আল্লাহ তাদেরকে দান করে দেব। এই জোরে পড়েন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আয়েশা কানে কানে বলেন, পয়গম্বর, হযরত ঈসা থেকে আদম পর্যন্ত সমস্ত নবীরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সবার কাছে আমি আসছিলাম, সবাই বলছে, আল্লাহ আপনি আমার কষ্ট কমায় দেন, আমার কষ্ট কমায় দেন। ও নবী, আপনি এমন একজন নবী, মৃত্যুর সময় আপনি আপনার স্ত্রীদের কথাও বললেন না, মৃত্যুর সময় 11 জন স্ত্রীর কথা আপনি বললেন না, আপনার কলিজার টুকরা ফাতেমার কথাও আপনি বললেন না, কারো কথা আপনি বললেন না, উম্মতের কথা বললেন। কই এত কথা বইল না জিবরাইল, আল্লাহর কাছ থেকে কি আনছো আমার উম্মতের জন্য? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক একটা আমল দিয়েছেন। কই কি বলেছেন? কই আমলটা বলার পরে বলেছেন, এই আমল যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, আল্লাহ পাক একটা পিঁপড়া কামড় দিলে যেরকম সহজ কষ্ট পায়, এর থেকেও সহজ মৃত্যু আল্লাহ আপনার উম্মতকে দান করে দিবেন। কই কি আমল? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, ও আল্লাহর পয়গম্বর, ঈশার নামাজের পরে সূরাতুল মুলুক পড়ে, আল্লাহ পাক বলেছেন শুধুমাত্র মৃত্যুর যন্ত্রণা কমায়া দিবে না, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক কবরের আযাবকে মাফ করে তাদের কবরগুলোকে আপনার রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান বানায়া দিবে। কাছে নিয়ে আসা আতআনি, যে আমার যতটুকু ইতাআত তোমরা করো, ততটুকুই যদি রাসূলের ইতাআত করো, পরিশেষে তোমাদের জন্য মান দাখালাল জান্নাহ, যে আল্লাহ জান্নাতের সুব্যবস্থা করে দিয়েছেন। পক্ষান্তরে ওয়া ইয়াকুম ওয়াল বিদআ, যদি রাসূলের সুন্নাহ ছেড়ে বেদাতের সাথে তোমাদের সম্পৃক্ততা বেড়ে যায়, যেমন জন্মদিন পালন করা, এটা বেদাত, এরপরে মুসলমানের অনুষ্ঠান করা, এটা বেদাত, বিবাহের ভিতরে জাঁকজমকপূর্ণ কাজ করা, গেট বানাইতে হবে, ট্যাক্সের বাজাইতে হবে, এটা তো হারামই। যাক, এই প্রসঙ্গগুলো বাদ দিলাম। তো জাঁকজমকপূর্ণ জীবন যদি যাপন করেন রাসূলের সুন্নাহ ব্যতীত, রাসূল বলছেন যে ওয়া ইয়াকুম ওয়াল বিদআ, যদি রাসূলকে বাদ দিয়ে বেদাতের সাথে সম্পৃক্ততা বেড়ে যায়, এই সম্পৃক্ততা বেড়ে যাওয়ার কারণে রাসূলুল্লাহ বেশি ভয় পেতেন যে আমার উম্মতগুলো শুধুমাত্র বেদাতের সাথে একত্রিত হয়ে গোমরাহির পথগুলো বেছে নেবে, যে তারা আহামরি শিরিকের সাথে সম্পৃক্ত হবে না। হ্যাঁ, তারা শিরিকের সাথে যাবে না, কোথাও গিয়ে মাজারে গিয়ে হয়তো একটু বাবার দরবারে ভক্তি দিতে গিয়ে সেজদা দিয়ে ফেলাবে, এটা সামান্য কিছু মনে করবে, এটার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। আমার উম্মতগুলো পূজার মণ্ডপে গিয়ে পূজা করবে না। তবে রাসূলুল্লাহ বেশি ভয় পাইতেন বেদাতকে। পূজার মণ্ডপে গিয়ে পূজা করতে হয় না। আমরা মুসলমানরা যে সমস্ত কাজ করি, পূজার থেকেও জঘন্যতম কাজ আমাদের দ্বারা সংগঠিত হয়, যেমন ঈদে মিলাদুন নবী। এগুলো যে কি পরিমাণ আসে, যে ঈদে মিলাদুন নবীতে ওরা সারাদিন রাসূলের জন্য কেক কাটে, এটা করে সেটা করে, হ্যাঁ, টলি বানায় বিভিন্ন স্লোগান দেয়, লেখা মুহাব্বতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা কালিমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরবিতে লেখা,
যে শুভ জন্মদিন ইয়া রাসূলুল্লাহ, সব মানলাম যে রাসূলের জন্য তারা সব কিছু করছে। দিন শেষে যখন মিছিল শেষ হয়ে যায়, শিরনি, পোলাও এবং জিলাপি খাওয়া শেষ হয়ে যায়, এই সাইনবোর্ডগুলো, এই ব্যানারগুলো তারা ডাস্টবিনের ভিতরে ফেলাইয়া দেয়। রাসূলুল্লাহ এটাকেই বেশি ভয় পেতেন। আমি গতকালকেও দেখেছি যে তারা রাসূলের নামে বিভিন্ন স্লোগানগুলো দেওয়ার পরে এই পেপার পত্রিকাগুলো ডাস্টবিনে ফেলানো হয়। আচ্ছা বলেন তো কি ফায়দা হবে? আপনি সারাদিন নামাজ পড়লেন, আপনি সারাদিন নফল নামাজ পড়লেন, অথবা সারাদিন আপনি সময় পাইলেন না, 3 ওয়াক্তে আপনি নামাজ পড়লেন। হারাম যে 3 ওয়াক্তটা আছে, সূর্য উদয়ের সময়, ঠিক সূর্য যখন মাথার উপরে তখন, আবার সূর্য যখন হেলে যাচ্ছে তখন, বলেন তো এই 3 সময়ে নফল নামাজ পড়লে কি কোনো সওয়াব হবে? গুনাহ হবে। রাসূলুল্লাহ এটাই ভয় পেতেন যে আমার উম্মতগুলো যদি বিদআতের সাথে সম্পৃক্ততা অর্জন করে নেয়, তখন তাদের জন্য তো এরকম হয়ে যাবে যে কুল্লু গুমরাইন মাসউলিন, যে প্রত্যেকটা উম্মত গুমরাহ হয়ে যাচ্ছে। আমি দায়িত্ব দিলাম কি, তোমরা করলা কি? রাসূলুল্লাহর কথাগুলো এরকম ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 10টি কাজকে ভয় করতেন যে আমার উম্মতগুলো এই 10টি কাজের জন্য ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে। কয়টি কাজ? 10টি। এর ভিতরে 1 নম্বরই হচ্ছে বেদাত। 1 নম্বর কি? বেদাত। রাসূলুল্লাহ বলেন কুল্লু বেদাতিন দালালা ওয়া ফি দালালাতিন মিন্নার, যে প্রত্যেকটা বেদাত গুমরাহি, প্রত্যেকটা গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বেদাত কি? যে নব্য নতুন আবিষ্কারকৃত জিনিসগুলোই বেদাত। এখন বলবেন হুজুর রাসূলুল্লাহ তো আপনাদের মতো এভাবে জুব্বা পরে নেই, আবায়া পরে নেই, এগুলো কি বেদাত নয়? না, এগুলো তাক সুন্নতে লেবাস অথবা লেবাসুত তাকওয়া যেটাকে বলে, যে সমস্ত লেবাস দেখলে দ্বীনের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, এগুলোকে লেবাসুত তাকওয়া বলে। এটা জায়েজ। তবে বেদাত কিরকম দেখেন, চিন্তা করেন। বেদাত হচ্ছে এরকম যে ইসলামে নব্য কিছু আবিষ্কার করা। আচ্ছা বলেন তো, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন নাকি আমরা বেশি ভালোবাসি? সাহাবীরা বেশি বাসতেন না আমরা বেশি ভালোবাসি? সাহাবীরা। কোনো সন্দেহ আছে? নাই। কয় কেন? সাহাবীরা তো রাসূলের জন্য জীবন আর যৌবনের সমস্ত সময়গুলো নবীজির জন্য ব্যয় করত। কথিত আছে এরকম যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুর রাসূল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন এবং রাসূলুল্লাহ এক সফরে একত্রিত একসাথে একটা গাড়ির ভিতরে যাচ্ছেন। আমাদের দারুল উলুম দেওবন্দের একজন মুহাদ্দিস হাদিস পড়াচ্ছেন। তো এক পর্যায়ে উনি বলে ফেললেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে রাসূলুল্লাহ যদি বেঁচে থাকতো আমি রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় বলতাম, নবী আপনাকে আমি আমার জান, মাল, যৌবন, পিতা মাতা সব থেকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন যৌবনের সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এরপরও সাহাবীদের সমপরিমাণ কখনো তোমার পক্ষে হওয়া সম্ভব নয়। কেন? রাসূল যদি বেঁচে থাকতেন আমিও তো এই কথা বলতে পারতাম। বলা আর করার ভিতরে অনেক পার্থক্য আছে। তিনি এই কথাটাকে বিশ্বাস করলেন না। রাতের বেলায় যখন শয়ন করতে গেলেন, স্বপ্নের ভিতরে দেখেন এই 4 জন সাহাবী, খলিফাতুর রাসূল যারা ছিলেন 4 জন, এই 4 জন সাহাবী এবং রাসূলুল্লাহ একটা ঘোড়ার গাড়িতে করে একসাথে আরোহণ করে কোথাও যাচ্ছেন। তো এই সময় রাস্তার ভিতরে একটা গাধা ভাঙ্গা, এই গাথাটা যদি পার হইতে হয় তাহলে ওখানে কাউকে শুইতে হবে। গাথা পিলাপ হওয়ার পরে গাড়ি যাবে, অন্যথায় ঘোড়ার গাড়ি যাবে না। তো এই মুহাদ্দিস সাহেব চিন্তা করতেছেন যে আমি ছাড়াও আরো 4 জন আছে, আমি ছাড়াও আরো কয়জন আছে? 4 জন আছে। ওদের ভিতরে কেউ যাক, আমি কেন যাব? এই চিন্তা করতে করতে দেখে যে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন পাগল হয়ে গেছে। কার আগে কে গাথায় শোবে, রাসূলের জন্য জীবন দিবে, রক্ত ঝরাবে, রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ইতাআতে রাসূল ওয়া ইতাআতুল্লাহ, যে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য কে আগে জীবন দিতে পারে। এই স্বপ্নে যখন ভেঙে যায়, সকালবেলা তিনি বলছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আপনি যে আমাকে বলেছিলেন যে কখনো সাহাবীদের মতো ঈমান অর্জন করা সম্ভব নয়,
কথাটা সত্য, কই এই হয়েছে, কয় হ্যাঁ সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন নিঃশর্তভাবে। আচ্ছা এতটুকু বুঝে থাকলে বলেন তো আপনার আমার ভালোবাসার থেকে রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আচ্ছা রাসূলুল্লাহর কখনো কি কোনো সাহাবী রাসূলুল্লাহর জন্মদিন পালন করছে, কেক কাটছে? তাহলে এটা কি সম্পূর্ণ বেদাত? এটা কি সম্পূর্ণ বেদাত? প্রত্যেকটা বেদাত মানুষকে গোমরা বানায়, আর প্রত্যেকটা গোমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। এতক্ষণ তো এটাই বুঝাইলাম। আচ্ছা আজকে আমার যে প্রসঙ্গ, গত সপ্তাহে কি বিষয় আলোচনা করছিলাম মনে আছে? যে কোরআন শিক্ষার দুনিয়াবি 13টি ফজিলত। ঠিক আছে ইনশাআল্লাহ। কোরআনের বিশেষ কিছু আল্লাহ আয়াত দিয়েছেন, যে আয়াতগুলো পড়ার কারণে 8টা আমরা আলোচনা করছিলাম, 9 নাম্বার আগে বসেন তো, একটু চেপে বসেন, এই যে কাতারগুলো ফিল আপ করে বসেন, একবারে ফিল আপ করে বসেন। আগান না ভাই। নয় নম্বর ফজিলত হলো আল্লাহ কোরআনে এমন কিছু আয়াত এবং এমন কিছু বৈশিষ্ট্য দুনিয়ার জমিনে দিয়েছেন যেগুলো করার পরে আল্লাহ কবর, হাসর, ফুলসিরাত সহ দুনিয়ার যত ঝামেলা এবং নোকসান আছে এগুলো নোকসান থেকে আল্লাহ বান্দাকে পরিত্রাণ দান করে দেন। পড়েন সুবহানাল্লাহ। এর ভিতরে আমাদের জীবনের বড় একটা মাকসাদ হলো মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত যেন আমাদের কাছে সহজভাবে আসে। মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন। কোরআন পড়ার 9 নাম্বার ফজিলত, দুনিয়াবি ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতে মৃত্যুর যন্ত্রণাকে কমায়া দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে অনেক বিস্তারিত ঘটনা, ঘরের দরজায় কড়া নাড়লেন, নাড়ার পরে বললেন, ঘরের দরজায় কড়া নাড়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন ঘরে প্রবেশ করব, অন্যথায় ফিরে যাব। আপনি যদি চান দুনিয়াতে থাকতে পারবেন, অন্যথায় আপনি আল্লাহর কাছে যেতে পারবেন। নবীজি বললেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে যারা রবের প্রিয় তারা তো রবের কাছে যাওয়ার জন্য সব সময় সদা সর্বদা পাগল হয়ে থাকে। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, যে যারা রবের প্রিয় তারা রবের কাছে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে থাকে। আর যারা রবের অপ্রিয় ওরা বেঁচে থাকার জন্য সদা সর্বদা চেষ্টা মুজাহাদা করে করে দুনিয়ার পিছনে ছুটতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বাগতম জানাইয়া নবীজি বললেন, আজরাইল আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে চলে যাও। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব অবশ্যই আমার রব আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাগল পাড়া হয়ে আছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি পাওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে নবীজিকে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আল্লাহর রহমত আপনার উপর অবতীর্ণ হোক। নবীজি সালামের জবাব নেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ডাইন হাত নবীজির বুকের উপরে চাপ দিয়ে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই চাপ দিয়ে ধরলেন, আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা আমার পানির পিপাসা এত বেড়ে গেল, আমার পানির পিপাসা এত পরিমাণ বেড়ে যাচ্ছে যে আমার কলিজা শুকে, আমার গলা শুকে, আমার জিহ্বা, চোখ, মুখ সব কিছু শুকিয়ে যাচ্ছে। আয়েশা আমাকে পানি দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা তিনার রানের উপরে শোয়ানোর পরে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ পানি পান করার পরে আপনার আর কিছু চাই? নবীজি বললেন, আয়েশা আমার খারাপ লাগতেছে, তুমি আমাকে একটা মিসওয়াক দাও, আমি যেন মিসওয়াক করতে পারি। নবীজিকে মিসওয়াক দেওয়া হলো।
কিন্তু মিসওয়াকের আগাটা এত পরিমাণ শক্ত হওয়ার কারণে নবীজির জীর্ণ শীর্ণ এই সুটাম দেহটা এত পরিমাণ জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে যে নবী ব্যথায় কাতর হয়ে কাতরাচ্ছেন। আম্মা জান আয়েশা নিজে মিসওয়াকটা কামড়িয়ে কামড়িয়ে নরম করে এরপরে রাসূলকে বুদ্ধি দেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ পাক 9 কারণে আমাকে দুনিয়াতে বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সব থেকে বড় সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে 1 নাম্বার যে অল্প বয়সে আল্লাহ রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার মতো সৌভাগ্যশীলতার বিষয় আল্লাহ আমাকে দান করেছেন। 2 নাম্বার, রাসূলুল্লাহ যখন মারা যায়, রাসূলুল্লাহর শেষ খাবার ছিল আমার মুখের থুতু অথবা আমার মুখের লালা। রাসূলুল্লাহ মৃত্যুর আগে সর্বশেষ আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের লালা পান করেছেন। এরপরে রাসূলুল্লাহর কোনো খাবার গ্রহণ করেন নাই। আম্মা জান আয়েশা সম্পর্কে নবীজি বলতেন, আমার যতগুলো স্ত্রী আছে সমস্ত স্ত্রীদের ভিতরে আয়েশা সব থেকে পবিত্র এবং আয়েশা সব থেকে ভালো। কয় যে আয়েশার বিষয়ে এই কথা নবী কেন বললেন? যে রাসূলুল্লাহর স্ত্রী সবাই পবিত্র আর রাসূলের স্ত্রীকে উম্মতের জন্য গ্রহণ করা হারাম। অর্থাৎ উম্মতের মা হিসাবে আল্লাহ তাআলা সমস্ত স্ত্রীদেরকে, আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে উম্মতের মা বানিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলতেন, নবীজির সঙ্গে থাকার কারণে, সংস্পর্শে থাকার কারণে আল্লাহ পাক আমাকে শুধুমাত্র হাফেজে কোরআন নয়, আল্লাহ পাক আমাকে হাফিজুল হাদিস বানিয়েছেন। যে যুগের ভিতরে যত নবীর উম্মত ছিল সব থেকে আল্লাহ পাক আমাকে সব থেকে হাদিস সংরক্ষণে আমাকে বেশি হিম্মত আল্লাহ দান করেছিলেন। এই জন্য হাদিসের কিতাব যখন খোলা হয় আম্মা জান আয়েশার হাদিসগুলো বেশি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল দ্বিতীয়বার যখন আমার বুকের উপরে চাপ দেয়া দিল, আমার মনে হলো 7 সমুদ্র 13 নদীর পানিগুলো আমাকে যদি পান করানো হয় এরপরও আমার তৃষ্ণা নিবারণ হবে না। রাসূলুল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলতেছেন, আজরাইল, সাকরাতুল মাউতের যন্ত্রণা কি এত বেশি? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি পর্যন্ত ইতিপূর্বে যত নবী রাসূল এবং তার উম্মতরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সব থেকে আপনাকে সহজ মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি ডাক দিয়ে বলতেছেন, সহজ মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয়, সহজ মৃত্যুর ব্যাপারটা যদি এরকম শক্তিশালী হয় যে আমি নবীর মৃত্যুটাও যদি সহজ হয়, কিন্তু সাকরাতুল মাউত তুমি যখন আসলা, আসমান থেকে যখন আসলা, আমি তোমার দিকে তাকাইলাম যে তোমার মাথাটা ছিল আসমানে, পা ছিল মাশরিক এবং মাগরিবে। পৃথিবীর এক প্রান্তে তোমার পা, আর এক প্রান্তে তোমার পা, 2 প্রান্তে তোমার 2 পা ছড়িয়ে আছে, মাথাটা তোমার আসমানে আছে। কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে বিদায় করানো হবে, আপনাকে আল্লাহর কাছে নেওয়া হবে, এটা যেমন সত্য, মৃত্যুর যন্ত্রণাও তেমন সত্য। তবে নবী গো, আপনি শোনেন, আপনার পূর্বে যত উম্মত অতিবাহিত হয়েছে, যত নবী অতিবাহিত হয়েছে, এত সহজ মৃত্যু আল্লাহ পাক কারো সঙ্গে সংগঠিত করে নাই। রাসূলুল্লাহ 2 চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আম্মা জান আয়েশা বুঝতেছে যে নবীজির কাছে সাকরাতুল মাউত এসেছে। নবীজির চেহারা মুবারক ঘেমে ঘেমে টপ টপ করে পানি পড়তেছে। নবীজির চেহারা থেকে যে ঘাম মুবারক পড়তো, এই ঘামগুলো সাহাবীরা সুন্দর করে যত্ন করে বয়মের ভিতরে ভরায় রাখতো, বোতলের ভিতরে ভরায় রাখতো। বিবাহের দিন অথবা ভালো কোনো অনুষ্ঠানে তারা এই ঘামগুলো ছড়াইতো। রাসূলুল্লাহর ঘামের এত পরিমাণ সুঘ্রাণ ছিল, সাহাবীরা বলতো যে এই দুনিয়ার ভিতরে যত সুঘ্রাণ আমরা পেয়েছি, রাসূলের ঘামের চেয়ে উৎকৃষ্ট ঘ্রাণ আমরা আমাদের নাক দিয়ে কখনো আর গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। যে এরকম আছে যে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ভিতরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করবেন, ইস্তিনজা করবেন, যে যাওয়ার মতো কোনো ঝোপ জঙ্গল কোথাও কিছু পাচ্ছেন না, তো রাসূলুল্লাহ একটা পাত্রের ভিতরে পেশাব করলেন। করার পরে নবীজি পাত্রটা এক সাইডে রেখে ঘুমায় গেছেন, তাহাজ্জুদে উঠবেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করছেন। করার পরে তেনার পানির প্রচুর পিপাসা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের পাত্রটা পানি ভেবে খেয়ে ফেলছেন। সকালবেলা রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে এখানে পাত্র ছিল, এই পেশাব কোথায়? সাহাবীরা বলতেছে, সাহাবীদের ভিতরে হযরতে মুআজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটাকে পানি ভেবে খেয়ে ফেলছি।
এটা কি করছে, এগুলো খাওয়া তো হারাম। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় না এগুলো পেশাব, আমার মনে হয়েছে এগুলো এর থেকে সুস্বাদু পানি আমি আর দুনিয়াতে খাই নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর একটা হাদিস আছে মুসনাদে আহমদের বর্ণনায় ৮২৭৬ নম্বর হাদিসটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন ইস্তিনজা করতাম, যে জায়গায় ইস্তিনজা করতাম ওই জায়গায় একটু পরে যখন যাওয়া হতো, যে ওই জায়গায় আমার ইস্তিনজার পেশাব অথবা ময়লা, এই ময়লাগুলো খুঁজে পাওয়া যেত না। কেন? যে রাসূল যখন পেশাব করার জন্য বসতো, জঙ্গলের গাছগুলো এসে এসে রাসূলকে চারপাশে বেষ্টন করে নিতেন, যে রাসূলের ইজ্জত যেন কেউ দেখতে না পারে। আবার এই পেশাব পায়খানাগুলো মাটিটা ভক্ষণ করে ফেলত। সহিহ হাদিস, যে রাসূলের সম্মান এত বেশি ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে পূর্ব পাশে মদিনার মসজিদের উত্তর দিকে রাসূলের ঘর, পূর্বের জানালাটা খুলে দিয়ে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আপনার সাহাবীগুলোর নামাজের জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার বাবা আবু বকরকে নামাজের জন্য বলে দেন, আপনার বাবা আবু বকর যেন ফজরের নামাজের ইমামতি করে। আবু বকরকে যখন পৌঁছানো হলো, আবু বকর, আপনি ফজরের নামাজের ইমামতি করেন। সমস্ত সাহাবীরা হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করে দিল। নবী বেঁচে আছে, নবীজি ঘরে, নবীজি মসজিদে আসে নাই, এর মানে নবী আর দুনিয়াতে থাকবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা, বড় বড় সাহাবীরা, আবু বকর, ওসমান, আলী, সমস্ত সাহাবীরা এক কাতারের ভিতরে শামিল হয়ে গেল। সলক্ষ পয়গম্বরের অনুসারীরা এক জামাতের ভিতরে অংশগ্রহণ করে সবাই একত্রিত নামাজ পড়া শুরু করে দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মুসল্লায় দাঁড়াইলেন, সমস্ত সাহাবীরা হাউমাউ করে কান্না, নামাজের ভিতরে এমনভাবে কান্নার রোল পড়ে গেল যে নবীজি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকের ভিতরে দুহাত উঠায় ফেললেন। আবু বকর যখন তাকবীরে তাহরিমা বলে ফেললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর বুকের উপর থেকে হাত উঠায় নিলেন। আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল, সামান্য সময় আমার উম্মতের জন্য আমি কি আল্লাহর কাছে নিতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর সময় ছিল, এটা আপনি ইচ্ছা করলে এদিক সেদিক করতে পারেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সুলাইমান একদিন বৈশা মসজিদের ভিতরে তালিম দিতেছেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। যে সমস্ত লোকদেরকে নিয়ে তালিম দেন, আজরাইল আইসা একটা খাতা হাতে নিয়ে এভাবে বারবার দেখে, বারবার মিলায় আর বারবার ওর চেহারার দিকে তাকায়। ওই লোকটা পয়গম্বর সুলাইমানের অনুসারী ভয় পেয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে আজরাইল যখন উঠা চলে গেছে, পয়গম্বর সুলাইমানকে কয়, সুলাইমান, আপনার দরবারে যিনি আসছিলেন, কয় তিনি তো আজরাইল। আজরাইলের ভাবসাব ভালো না। আজরাইল বারবার আমার চেহারার দিকে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আমার জীবনের যৌবনের সময়টুকু কতটুকু আল্লাহর দরবারে নেক কাজে লাগাইতে পারলাম। যদি আমার সময়গুলো নেক কাজে লাগতো তাহলে তো আমার জন্য সৌভাগ্যশীলতার বিষয় ছিল, কিন্তু আমি তো নেক কাজে লাগাই নাই। ও পয়গম্বর, আমার মনে হয় আজরাইল আমার প্রতি টার্গেট করেছে, আমার জানটা কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত, তোমার জন্য আমি কি করব? সুলাইমান, আমাকে এখান থেকে আপনি আফ্রিকার জঙ্গলের ভিতরে আমাকে পাঠায়া দেন। কিভাবে পাঠাবো? কয়, জিনদের উপরে আল্লাহ পাক আপনাকে রাজত্ব দিয়েছেন, জিনদেরকে বলেন আমাকে যেন সেকেন্ডের ভিতরে ৭০,০০০ কিলোমিটার পরে আফ্রিকার জঙ্গলে আমারে যেন পাঠায়া দেয়। আল্লাহ পাকের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক সূরাতুন নাজমের ভিতরে ঘটনা বর্ণনা করেন
যে পয়গম্বর সুলাইমান জিনদেরকে বললেন, এই জিন তোমরা এই উম্মতটারে অমুক জঙ্গলের ভিতরে দিয়ে আসো। তিনি গিয়া যখন নামছেন, জিনগুলো ফিরা চলে আসছে। আসার পরে পয়গম্বর সুলাইমানের জিনগুলো যখন পয়গম্বরের সামনে আসে, আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জঙ্গলের ভিতরে ওই ব্যক্তির সামনে গিয়ে হাজির হয়ে বলতেছেন, একটু আগে না তোমার এই পয়গম্বর সুলাইমানের সামনে দেখে আসছিলাম? কয় হ্যাঁ দেখছিলাম। কয় তাহলে এখানে কেন? কয় এখানে পয়গম্বর সুলাইমান তোমার হাত থেকে বাঁচানোর জন্য পাঠাইছে। কয় আমি যখন তোমার এই পয়গম্বর সুলাইমানের কাছে দেখছিলাম, বড় আশ্চর্য হয়ে গেছিলাম যে তোমার মৃত্যুটা আফ্রিকার জঙ্গলের অমুক জায়গায়, অমুক সময়, অমুক সেকেন্ডে, অমুক মিনিটে, সূর্য যখন উঠবে আসমানে, ওই সূর্য ওঠার পরে অমুক সময়ে তোমার মৃত্যু সংঘটিত হবে। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম, সব কিছু মিলছে, তোমার চেহারা মিলছে, ছবি মিলছে, আঁকা রঙ্গিত সব কিছু মিলছে, কিন্তু তুমি যখন পয়গম্বর সুলাইমানের দরবারে, আমি চিন্তায় পড়ে গেছিলাম আফ্রিকা থেকে এই লোকটা কিভাবে আসলো। একটু আগে পয়গম্বর সুলাইমানের একটা জিন পয়গম্বর সুলাইমানের আদেশে আমার এখানে রাইখা গেছিল। আজরাইল কয় তাহলে ঠিক আছে, যার মৃত্যু যেখানে, যার মৃত্যু যেভাবে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন, এক সেকেন্ডও আগে এক সেকেন্ডও পরে হবে না, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার জানটা কবজ করে আল্লাহর ভয়ে নয় মৃত্যুর ভয়ে পালায়ন করেছে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতগুলো মৃত্যুর ভয়ে পালাইতে হবে না, আমার উম্মতের জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ শোনায়া দেন। এই সুসংবাদ যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ নরম ব্যথা পায়, এর থেকে নরম মৃত্যু আল্লাহ তাদেরকে দান করে দিবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, সব কিছু শুধু মুহাম্মদ নবীর উম্মতের জন্য রাখলেন। পয়গম্বর মূসাও ডাক দিয়ে বলেন, আল্লাহ যত সুসংবাদ আর প্রশংসা শুনি সব মুহাম্মদ নবীর জন্য। আর একটা সুসংবাদের কথা শুনবেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, এই যে এই মাসের পরে শাবান মাস, শাবানের 15 তারিখে দিবাগত রাত্রে আল্লাহ পাক একটা রাত দিয়েছেন। পয়গম্বর মূসাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, মুহাম্মদের উম্মত যদি এই রাত সারা রাত দাঁড়ায় আল্লাহর ইবাদত করে, তোমার উম্মত 1100, 1200 বা 700 বছরের ইবাদত কইরা যে পরিমাণ সওয়াব পায়, মুহাম্মদের উম্মতগুলো এক রাত্রে এর থেকে বেশি সওয়াবের অধিকারী আমি আল্লাহ তাদেরকে বানায় দেব। যে কেন? যে এটা ব্যক্তি বিশেষের কারণে ইজ্জত বেশি। আচ্ছা, একটা বিষয় বলেন তো, আপনাদের এই ওয়ার্ডের কাউন্সিলরের বডিগার্ডের সম্মান বেশি নাকি প্রধান উপদেষ্টা যিনি ওনার বডিগার্ডের সম্মান বেশি? কথা বোঝেন নাই? আপনার এরকম একজন কাউন্সিল আর মেম্বার, শত শত মেম্বারকে প্রধান উপদেষ্টার একজন বডিগার্ড পকেটের ভিতরে রাখে। তো সেম এরকম যিনি আখিরি জামানার পয়গম্বর, যিনি সমস্ত নবীদের ইমাম, যে ইমামুন নবিয়িনা, যে সমস্ত আমাদের যত নবী আছে সমস্ত নবীদের ইমাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার যারা অনুসারী এবং অনুরাগী, তাদের ইজ্জত অন্য অন্য নবীদের তুলনায় আমি আল্লাহ তাদের ইজ্জতকে আসমান আকাশচুম্বী করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আবার এগুলোর ভিতরে ইজ্জত আরও বেশি ওলামায়ে কিরামদের। আল্লাহর রাসূল বলেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীর ওয়ারিস হচ্ছেন ওলামায়ে কিরাম। ইজ্জতের মাপের দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ইজ্জত অনেক বেশি। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন নবীদের বুক থেকে হাত উঠাইলেন, তৃতীয়বার হাত দিবেন আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আয়েশা বলতেছেন, পয়গম্বর, আপনি শেষ মুহূর্তে এমন কি কোনো চাওয়া পাওয়া আছে যেটার কারণে আল্লাহ আপনাকে ওই জিনিসটা সাথে সাথে দান করবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর যন্ত্রণা যদি কষ্ট হয়ে থাকে আপনি বলেন, আল্লাহর কাছে সুপারিশ করে আপনার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ আরো কমায়া দিবেন। হাদিসের মধ্যে এরকম পাওয়া যায়, আজরাইল যখন কারো জান কবজ করার জন্য বুকের ভিতরে হাত ঢুকায়া দেয়,
আজরাইলের নখগুলো অনেক বড় থাকে। আজরাইল যখন হাতটা ঢুকায় দেয় রূহটা তখন ছোটাছুটি করতে থাকে। এমনও আছে যে আজরাইল কারো সামনে এমন আকৃতি নিয়ে আসে যে বান্দাটা ভয়ে কাপড় নষ্ট করে ফেলায়। আমি নিজে এমন কিছু লাশ ধোয়াইছি যাদের কাপড় নষ্ট ছিল, রক্ত বের হয়ে গেছে, কান দিয়ে রক্ত বের হয়ে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে, চক্ষু দিয়ে রক্ত বের হয়ে গেছে। একটা মানুষের সামনে যখন আজরাইল আসে এমন বিবৃতকর দৃশ্য নিয়ে আসে আজরাইল যে আসমানের মালিক আল্লাহ বলেন, আজরাইল এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, মাথা থাকে আসমানে, মিনাল মাশরিকি ওয়াল মাগরিব, যে এক প্রান্তে থাকে এক পা, আর এক প্রান্তে থাকে আর এক পা। কি পরিমাণ দানবের আকৃতি নিয়ে থাকে। আল্লাহ পাক বলেন আজরাইল যখন আসে প্রত্যেকটা মানুষের জন্য সাকরাত শুরু হয়ে যায়। প্রত্যেকটা মানুষের রূহটা ছটপট ছটপট করতে থাকে। কারো রূহটা একবার পায়ে যায়, কারো রূহটা একবার হাতের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকে। নাপাকি অবস্থায় যদি আজরাইল কাউকে পেয়ে যায়, আজরাইল বলেন আমি সব থেকে বড় কঠিন হয়ে যাই। আমি তাকে যখন ধরি সব থেকে জঘন্যতম ভাষা বলে বলে তাকে ধরি। আর আল্লাহর যে সমস্ত প্রিয় বান্দারা আছে নেককাদের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহর নবীজি বলেন তাদেরকে আজরাইল ডাক দেয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দা, দুনিয়াতে আল্লাহর জন্য ইবাদত করছো, বন্দেগি করছো, আয় আয় আয়, আল্লাহ পাক তোর জন্য জান্নাতের মেহমানদারি কবরের ভিতরে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার নবীজির বুকের ভিতরে হাত দিবেন তো জিবরাইল হাজির, ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনার যদি কিছু লাগে বলেন। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন জিবরাইল, কখনো তো তুমি আমারে বিবরণ দাও নাই। কই ইয়া রাসূলুল্লাহ বহুবার দিছি। কেমনে দিছো? আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ঘটনা আপনার কাছে আমি বর্ণনা করছি। ঠিক আছে, আল্লাহ তো ওয়াদা করেছেন দুনিয়াতে সব থেকে সহজ মৃত্যু আমারে দিবেন। আল্লাহর ওয়াদা 100% সঠিক গো পয়গম্বর। তাহলে আমার মৃত্যুর যন্ত্রণা তো আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আসমানের মালিক আল্লাহর কাছে আমি বইলা আপনার যন্ত্রণাটা কমায় দে। কয় লাগবে না, আমার উম্মতগুলো নরম আর আমার উম্মতগুলো সহজ সরল হবে। আমার উম্মত যেন মৃত্যুর যন্ত্রণা এত পরিমাণ না পায়, আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করে এমন কি কোনো আমল বা ট্যাবলেট আছে যে আমলটা করার পরে আমার উম্মতগুলো মৃত্যুর যন্ত্রণা থেকে পরিপূর্ণ মাপ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যে রাসূল আপনাকে ভুলে নাই, এই রাসূলের সুন্নত, এই রাসূলের ইতাআত করতেও আমাদের কষ্ট লাগে। সপ্তাহে একদিন মসজিদে আসি, জুম্মার নামাজ 2 রাকাত শেষ, বের হয়ে দৌড় দিয়ে দেই। এই রাসূলের সুন্নত আর এই রাসূলের ইতাআত ভালোবাসা কোথায় আপনার মাঝে? আপনি শুধু আছেন যে 12ই রবিউল আউয়াল কেক কাটা নিয়ে, কেক কাটা শেষ, সারাদিন কেক টেক কাইটা মিছিল মিটিং কইরা যে সমস্ত ব্যানারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে সমস্ত ব্যানারের ভিতরে যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সমস্ত ব্যানারগুলো সারাদিন শেষে সন্ধ্যার পরে মিষ্টি এবং শিরনি খাওয়ার পরে, খিচুড়ি খাওয়ার পরে এই রাসূলের নামওয়ালা ব্যানারগুলো আপনি ডাস্টবিনে ফেলাইয়া দেন। আল্লাহর কসম করে বলি, আপনি আশিকে রাসূল নামে ভণ্ড ছাড়া এই দুনিয়াতে আর কিছু নাম। কথা বলেন ঠিক কি না? এই আশিকের দাম কি? যে আশিক রাসূলের ইজ্জত বোঝে না, যে আশিক একটা বার চিন্তা করে না যে আমি যে দাড়িগুলো কেটে কেটে ডাস্টবিনে ফেলাচ্ছি, আমি যে আমার মাথার চুলগুলো রাসূলের সুন্নত মোতাবেক নাই, আমার শরীরের জামাগুলো সুন্নত মোতাবেক নাই। তুমি যখন রাসূলের নামের স্লোগান দাও, রাসূলের ইজ্জত রক্ষার স্লোগান দাও, এর ঈদে মিলাদুন নবী বলে কেক কাটো, লজ্জা থাকা উচিত তোমার। তোমার চেহারার ভিতরে রাসূলের সুন্নত নাই। নির্লজ্জ বেহায়াগুলো একদল আছে সুন্নি, তারা রাসূলের ইজ্জত নিয়ে এত পরিমাণ খারাপ বাজে ভাবে রাসূলকে উপস্থাপন করে, মানুষ মনে করে এটাই রাসূলের মনে হয় সুন্নত। না, এটাই রাসূলের সুন্নত না। রাসূলের সুন্নত তো এটাই, প্রয়োজনে মাথায় লোহার টুপি পরে ইসলামের জন্য প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এটাই ইসলামের সুন্নত। শুধু রাসূলের শান গাইলেন, শিরনি খাইলেন, পোলাও খাইলেন, খিচুড়ি খাইলেন, দিন শেষে রাসূলের নামগুলো ডাস্টবিনে ফেলাইলেন। আল্লাহি রবের কসম, কিয়ামতের দিন রাসূল আপনার জন্য সুপারিশ নয়,
জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। এইটাই আল্লাহর ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে। সুতরাং শুধু মিছিল মিটিংয়ের মাধ্যমে রাসূলকে প্রকাশ করার চেষ্টা করেন না, নিজের 3.5 হাত বডির ভিতরে রাসূলকে বাস্তবায়ন করার, রাসূলের সুন্নাত জিন্দা করার প্রচেষ্টা করেন। অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন রাসূল আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে একই তো আমরা দাড়ি রাখেই না, ধরলাম যে বেচারা দাড়ি রাখতে পারছে না, সরকারি চাকরি করে বা বিভিন্ন ঝামেলার কারণে দাড়ি রাখতে পারে না, কিন্তু এই তোমাকে দাড়ি নিয়ে, আপনাকে দাড়ি নিয়ে এই ব্যঙ্গচিত্র করার অধিকার কে আপনাকে দিয়েছে? যে দাড়ি আপনি স্টাইল করে রাখেন, চিকন করে রাখেন, এখানে কয়টা রাখেন, বাকিগুলো চাইতে ফালাইয়া দেন, এই আদত, এই অভ্যাস আপনাকে কে শিখাইলো? এগুলো তো ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার। এখন ম্যাক্সিমাম ইহুদিদেরকে দেখবেন যে তারা দাড়ি ক্লিনশিপ করে না। কেন? যে বৈজ্ঞানিকরা রিসার্চ করে পেয়েছে যে ক্লিনশিপ করলে চেহারার লাবণ্যতা কমে যায়, চোখের জ্যোতি কমে যায়, হায়াত কমে যায়, হ্যাঁ, এবং চামড়ার ভিতরে স্পটে বিভিন্ন ক্যান্সার ব্যাধি রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য খ্রিস্টানরা কি করলো? চুল কাটার জন্য মেশিন বের করলো, এরপরে দাড়ি কাটার জন্য মেশিন বের করলো। এগুলো খ্রিস্টানদের একটা বড় ধরনের চক্রান্ত। এই জন্য আমার প্রিয় মুসল্লি ভাইরা কষ্ট পাইতেছেন যে হুজুর আমরা দাড়ি রাখি না জন্য এভাবে বলতে হবে না। রে ভাই, আপনাদেরকে বলছি না, আমি আমার রাসূলের সুন্নতের দাবিদার হয়ে বলছি যে রাসূলের একটা সুন্নত আপনি যদি নিজের চেহারার সাথে, নিজের শরীরের সাথে নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, অবশ্যই অবশ্যই রাসূল আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবেন। কারণ কিয়ামতের দিন রাসূলুল্লাহ ওসিলা খুঁজবেন যে আমার এই উম্মতটারে আমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে পারি। কিন্তু আপনার হালত তো এমন যে দেখলে মনেই হয় না যে আপনি মুসলিম না বিধর্মী। এই জন্য প্রিয় ভাই চিন্তা করেন, চিন্তার জোয়ার মাথার ভিতরে নিয়ে নেন যে আমি কোন পথে চলছি, কোন কাজ করছি, আল্লাহ আমাকে কী জন্য পাঠিয়েছেন। একটাবার চিন্তা করেন, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন, গো আল্লাহ, আপনার বন্ধুর চেহারা মোবারক দেখলাম ঘেমে যাচ্ছে, আপনার বন্ধুর চেহারা ঘেমে ঘেমে, দাড়ি বয়ে বয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবী কি চাই? কয় আল্লাহ, আমি বারবার বলছি পয়গম্বর, আপনার যদি সাকরাতুল মউতের কষ্ট কমায়া দেওয়া লাগে বলেন। আল্লাহর কাছে বলে সাকরাতুল মউতের কষ্ট কমায়া দেব। আল্লাহর নবী যে বলছেন আমার উম্মতগুলো, আমি তো এগুলো সহ্য করে নিতে পারতেছি, কিন্তু আমার যে উম্মতগুলো শেষ জামানায় আসবে, আমারে দেখবে না, আমারে দেখার সৌভাগ্য অর্জন করতে পারবে না, ওই উম্মতগুলোর জন্য এমন একটা ঔষধ বা এমন একটা আমলের ব্যবস্থা আপনি করে দেন যে আমলটা করার পরে মৃত্যুর যন্ত্রণা আপনি পরিপূর্ণ মাফ করে দিবেন। আল্লাহ পাক ডাকতে বলেন, জিবরাইল জলদি কইরা নবীজির কাছে যাও, নবীজির কানে কানে গিয়ে বলো এই আমলটা যদি কেউ করে, একটা পিঁপড়া কামড় দিলে যেরকম সামান্য একটু ফুলে যায় আর চিমচিম করে ব্যথা করে, এই পিঁপড়া কামড় দিলে যেরকম যন্ত্রণা হয়, এর থেকে সহজ মৃত্যু আমি আল্লাহ তাদেরকে দান করে দেব। এই জোরে পড়েন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আয়েশা কানে কানে বলেন, পয়গম্বর, হযরত ঈসা থেকে আদম পর্যন্ত সমস্ত নবীরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সবার কাছে আমি আসছিলাম, সবাই বলছে আল্লাহ আপনি আমার কষ্ট কমায় দেন, আমার কষ্ট কমায় দেন। ও নবী, আপনি এমন একজন নবী, মৃত্যুর সময় আপনি আপনার স্ত্রীদের কথাও বললেন না, মৃত্যুর সময় 11 জন স্ত্রীর কথা আপনি বললেন না, আপনার কলিজার টুকরা ফাতেমার কথাও আপনি বললেন না, কারো কথা আপনি বললেন না, উম্মতের কথা বললেন। এত কথা বইল না জিবরাইল, আল্লাহর কাছ থেকে কি আনছো আমার উম্মতের জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক একটা আমল দিয়েছেন। কি বলেছেন? আমলটা বলার পরে বলেছেন এই আমল যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, আল্লাহ পাক একটা পিঁপড়া কামড় দিলে যেরকম সহজ কষ্ট পায়, এর থেকেও সহজ মৃত্যু আল্লাহ আপনার উম্মতকে দান করে দিবেন। কি আমল? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, ও আল্লাহর পয়গম্বর ঈশার নামাজের পরে সূরাতুল মুলুক পড়ে, আল্লাহ পাক বলেছেন শুধুমাত্র মৃত্যুর যন্ত্রণা কমায়া দিবে না,
আপনার উম্মতের জন্য আল্লাহ পাক কবরের আযাবকে মাফ করে তাদের কবরগুলোকে আপনার রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান বানায়া দিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো। আমাদের হালত তো এমন যে 5 ওয়াক্ত নামাজের পরে কি আর আয়াতুল কুরসি পড়ার সময় আসেনি। আয়াতুল কুরসি পড়ার তো সময় নাই। ইমাম সাহেব সালাম ফেরাইছে, হ্যাঁ, সামনের কাতার থেকে পিছনে নামাজ পড়তেছে, উইঠা দিচ্ছে দৌড়। আছে না এরকম? নাই নাই, সব আল্লাহর ওলি বসে রয়েছে। নাই এরকম নাই? আমরা আসরের নামাজের সময় একটা ডিব্বা দিই, মাগরিবের সময় একটা ডিব্বা দেই, 2-4 টাকা আসলে মসজিদের বিভিন্ন কাজ করা হয়, কারেন্ট বিল দেওয়া হয়। আল্লাহর বান্দা উঠা দেয় দৌড়, ওর দেখা দেখি আরো 6 জন উঠা দেয় দৌড়। আছে না নাই? নিজেও নিজের ক্ষতি করলেন, অন্যকেও আপনার ক্ষতির ভিতরে সামিল রাখলেন। এই জন্য আজকে থেকে কমপক্ষে আমার মুসল্লিদেরকে যেন না দেখি যে উঠা দৌড় দিচ্ছেন। এরকম হবে? এরকম যেন না হয়। 5 ওয়াক্ত নামাজের পরে